তাহলে আমরা গত ক্লাসে যেটা শিখলাম, তথ্য কি, উপাত্ত কি, তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য। আজকে আমরা শিখব হচ্ছে ডেটাবেস কি। ডেটাবেস শিখতে হলে আমাকে আজকে যেই টপিকসগুলো জানতে হবে সেটা হচ্ছে ডেটাবেস কি, ডেটাবেসের প্রকারভেদ, ডেটাবেস ব্যবহারের সুবিধা ও অসুবিধা, ডেটাবেসের বিভিন্ন উপাদানসমূহ। আমি যদি প্রথম প্রশ্নের আলোচনা করি, ডেটাবেস কি। ডেটাবেস শেখার আগে আমরা একটু জানি যে ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি, অর্থাৎ উপাত্তের ঘাঁটি, যেখানে অসংখ্য অনেক উপাত্ত থাকবে। ঘাঁটি বলতে আমরা আসলে তাকেই বুঝি যেখানে অসংখ্য কোনো কিছু থাকে, যেমন সেনা ঘাঁটি বলি বা সমাবেশ বলি, সেখানে অনেক মানুষ থাকে। তাহলে ডেটাবেসও সেম ওরকম, যেখানে অসংখ্য অনেক উপাত্ত থাকবে। তাহলে আমরা যদি ডেটাবেসের সংজ্ঞা বলি তাহলে বলা যায় পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টিকে ডেটাবেস বলে। যদি আমরা ডেটাবেসকে একটু উদাহরণ দেই, আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের ক্ষেত্রে তারা হয়তো বা এই ব্যাপারটা জেনে থাকে যে ধান রাখার জন্য কৃষকরা বাড়িতে একটি গুলার কিনে নিয়ে আসে। ওই গুলাটা আমরা যখন কিনে নিয়ে আসতাম বা আমাদের বাড়িতে যখন কিনে নিয়ে আসা হতো, ওই গুলাটার উদ্দেশ্য ছিল অনেক ধান ওইখানে কী করা, অনেক দিনের জন্য সঞ্চয় করে রাখা। সেমভাবে ডেটাবেস ওইরকম গুলার সাথে আমরা তুলনা করতে পারি, যেখানে আমরা অনেকগুলো ডেটা সংরক্ষণ করে রাখবো। আর সংজ্ঞায় যেটা বলা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টিক ডেটাবেস বলে। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে। তাহলে এর মানেটা আসলে কি? আমি যখন বললাম যে গ্রামের বাড়িতে গুলা কিনে নিয়ে আসা হয় ধান রাখার জন্য, এখন ওই গুলাতে যদি আমি ধান না রেখে লাকড়ি রাখি বা ওই গুলাতে আমি ধান না রেখে তুলা রাখি, তাহলে হ্যাঁ রাখা যাবে, তবে কি পরস্পর সম্পর্কযুক্ত হলো না। কারণ গুলাকে কিনে নিয়ে আসা হয়েছিল ওইখানে ধান রাখার জন্য, কিন্তু আমি রেখেছি তুলা, তাহলে সেটা কি পরস্পর সম্পর্কযুক্ত না? তাহলে আমি যদি এখানে এই ছবিটা যদি আমি একটু দেখাই, এই ছবিটা এখানে দেখা যাচ্ছে কলেজ নাম দেওয়া। এই যে পুরাটাকে আমি গুলার সাথে তুলনা করলাম। এই কলেজ নামক ডেটাবেসটিতে স্টুডেন্টদের তথ্য রাখছি, টিচারদের তথ্য রাখছি। এটাই হচ্ছে মূলত ডেটাবেসের উদ্দেশ্য, যে কলেজের সাথে অবশ্যই স্টুডেন্টদের এবং টিচারদের তথ্য বিদ্যমান। তাহলে এটাকে বলা হবে একটা ডেটাবেস। তাহলে ডেটাবেস হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে সাধারণ ডেটাবেস, একটি হচ্ছে রিলেশনাল ডেটাবেস। যদিও ডেটাবেসের উদ্দেশ্য রিলেশনালি তৈরি করা, সাধারণ না। এরপরও আমরা দুটিকেই সংজ্ঞায়িত করব। তাহলে সাধারণ ডেটাবেস বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে? সাধারণ ডেটাবেস শুধুমাত্র একটি টেবিল বা পরস্পর সম্পর্কহীন একাধিক টেবিলের সাহায্যে যে ডেটাবেস গঠন করা হয় তাকে সাধারণ ডেটাবেস বলে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আমি এখানে কলেজ নামক ডেটাবেস ক্রিয়েট করলাম, যেখানে আমি স্টুডেন্টদের তথ্য রাখছি। তাহলে আমি একটি ডেটাবেস ক্রিয়েট করব কি শুধুমাত্র একটা তথ্য রাখার জন্য বা অল্প সংখ্যক তথ্য রাখার জন্য? না, ডেটাবেসকে তৈরি করা হবে মূলত অনেক টেবিল রাখার জন্য, বা অনেক টেবিল রাখার জন্যই। আবার দেখো এই পাশে আমি কলেজ নামক ডেটাবেস তৈরি করে সেখানে ডক্টর এবং স্টুডেন্টের তথ্য রাখছি। তাহলে একটু চিন্তা করো যে কলেজের সাথে ডক্টরের খুব সম্পর্ক নেই, কলেজের সাথে স্টুডেন্টদের সম্পর্ক আছে। তাহলে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করলাম যেখানে স্টুডেন্টদের তথ্য রাখছি, ডক্টরের তথ্য রাখছি। তাহলে এটাও হয়ে যাবে কি সাধারণ ডেটাবেস, অর্থাৎ এখানে পরস্পর সম্পর্ক যুক্ত হচ্ছে না। তাহলে সংজ্ঞায় কী বললাম? শুধুমাত্র একটি টেবিল বা পরস্পর সম্পর্কহীন একাধিক টেবিলের সাহায্যে যে ডেটাবেস গঠন করা হয় তাকে সাধারণ ডেটাবেস বলে। আর অপর পাশে দেখানো হচ্ছে রিলেশনাল ডেটাবেস। রিলেশনাল ডেটাবেসের সংজ্ঞা আসলে কি? পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিলের সাহায্যে যে ডেটাবেস গঠন করা হয় তাকে রিলেশনাল ডেটাবেস বলে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল। যে আমি কলেজ নামক ডেটাবেস ক্রিয়েট করলাম, সেখানে স্টুডেন্টদের তথ্য রাখবো, টিচারদের তথ্য রাখবো। তাহলে কলেজের সাথে স্টুডেন্ট এবং টিচারদের তথ্য কি একটা ম্যাচিং পাওয়া যায়, মিল পাওয়া যায়। তাহলে সেটা হয়ে যাবে কি রিলেশনাল ডেটাবেস। আচ্ছা, এরপর কি প্রশ্ন ছিল হচ্ছে ডেটাবেস ব্যবহারের সুবিধা অসুবিধা, ডেটাবেসের বিভিন্ন উপাদানসমূহ। তাহলে আমরা ডেটাবেস ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো একটু দেখে আসি। ডেটাবেস ব্যবহারের সুবিধা হচ্ছে দ্রুত ডেটা উপস্থাপন ও পরিচালনা করা যায়, তথ্যকে
প্রয়োজনে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারটা কি, এটা আমরা পরে শিখব। এটা হচ্ছে ডেটার ঊর্ধ্বক্রম এবং ক্রমে সাজিয়ে রাখা। ডেটার ডুপ্লিকেশন কমানো যায়, মানে অনেক ডেটা ব্যবহার না করে আমরা অল্প ডেটা ব্যবহার করেও অনেক কাজ করতে পারি। অসুবিধার মধ্যে হচ্ছে ডেটাবেস বাস্তবায়ন অত্যন্ত ব্যয়বহুল এবং প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনসম্পদের প্রয়োজন হয়। অর্থাৎ ডেটাবেস যে কেউ মেনটেন করতে পারে না, তার জন্য অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত জনসম্পদের প্রয়োজন হয়। এটা একটা অসুবিধা। ডেটাবেসের নিরাপত্তা না থাকলে ডেটা হ্যাকিং সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সহ সুনাম নষ্ট হতে পারে। অর্থাৎ ডেটাবেসে যখন কোনো তথ্য রাখা হয় সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রাখা হয়, বিশেষ করে ব্যাংকিং সেবা যারা দিয়ে থাকে বা যারা বড় বড় প্রতিষ্ঠান চালায় তাদের ক্লায়েন্টদের সেবা দেওয়ার জন্য ডেটাবেস তৈরি করা হয়। এবং সেই ডেটাবেসে যদি নিরাপত্তা ব্যবস্থা কোনোরূপ দুর্বল হয়, সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি তো হবেই, পাশাপাশি সুনাম নষ্ট হবে যে এই প্রতিষ্ঠানের তথ্য চুরি হয় বা হ্যাকিং হয়। এটা একটা অসুবিধা। পাশাপাশি হচ্ছে ভুল ডেটার কারণে ডেটাবেস অকার্যকর হতে পারে। অর্থাৎ সেখানে ভুল ডেটা ইনপুট দেওয়ার কারণে ডেটাবেস অনেক সময় অকার্যকর হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে ডেটাবেসের সুবিধা ও অসুবিধা। পাশাপাশি যদি আমরা দেখি ডেটাবেসের উপাদানসমূহ, ডেটাবেস বাস্তবায়ন করতে হলে কি কি বিষয় নিয়ে বাস্তবায়ন করতে হয় বা কি কি বিষয় লাগবে। তাহলে ডেটাবেস যদি আমরা বাস্তবায়ন করতে চাই, ডেটাবেসটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেই বিষয়গুলো আমাদেরকে প্রয়োজন হবে সেটা হচ্ছে ডেটা লাগবে, ফিল্ড তৈরি করতে হবে, রেকর্ড তৈরি করতে হবে, ডেটা টেবিল, ডেটাবেজের বিভিন্ন উপাদানসমূহ। তাহলে ডেটাবেজের বিভিন্ন উপাদানসমূহের মধ্যে থেকে কি কি পাওয়া যায়? তাহলে ডেটাবেস বাস্তবায়ন করতে হলে যে সকল উপাদান লাগবে তারা হচ্ছে ডেটা, ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল। এখন আমাকে বুঝতে হবে ডেটাবেসের ডেটা, ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল ওরা কারা বা এই জিনিসগুলো কি। এগুলো যদি আমরা একটু দেখাই, এই যেটা টেবিল, এই টেবিলটায় এই যে লাল মার্কিং করা রুল, শুধু রুল নয়, রুল নামক কলাম, নাম নামক কলাম, জিপিএ নামক কলাম, বয়স নামক কলাম, এই কলামগুলি হচ্ছে মূলত টেবিলের ফিল্ড। অর্থাৎ যদি আমি সংজ্ঞায়িত করি তাহলে বলা হবে যে একটি ডেটা টেবিলের কলামকে বলা হচ্ছে ফিল্ড। এরপর এই টেবিলটায় যে কটা রো দেখা যাচ্ছে, রো, এই যে এই বরাবর হচ্ছে রো বা সারি, এই রোতে যা থাকবে পুরো রোটাকে বলা হচ্ছে রেকর্ড। এবং এই টেবিলের প্রত্যেকটা সেলে যা আছে, যেমন রাফি 5.0018, এই প্রত্যেকটা সেলে যা আছে বা যা পাওয়া যায় তারাই হচ্ছে মূলত ডেটা। আর এই পুরা টেবিলটাই হচ্ছে কি ডেটা টেবিল। এরপর ছিল হচ্ছে যদি আমরা একটু সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি যে তথ্যের ক্ষুদ্রতর একক হচ্ছে কি ডেটা। তাহলে আমরা ইতিপূর্বে জেনে এসেছি যে তথ্য তৈরি করতে ডেটার প্রয়োজন হয়, আর তথ্যের ক্ষুদ্রতম এককে বলা হচ্ছে ডেটা। পাশাপাশি হচ্ছে ফিল্ড, ডেটাবেসের ডেটার আইটেমকে ফিল্ড বলে। ডেটাবেসের ডেটার আইটেম বা কোথায় থাকে, ডেটাবেসের ডেটার আইটেম মূলত কলামটিতে থাকে। এই যে কলাম, এই কলামের মধ্যে মূলত ডেটাবেসের ডেটার আইটেম থাকে। যেমন রোল, এখানে কি আইটেম, নাম্বার, আর নাম, এখানে আমি নামগুলো কী দিয়ে লিখলাম, অক্ষর বা ক্যারেক্টার, এটা একটা আইটেম। জিপিএ, এখানে ভগ্নাংশ সংখ্যা আমি ইনপুট দিলাম, এটা একটা আইটেম। বয়স, হ্যাঁ এখানে সংখ্যা ব্যবহার করলাম, এগুলো একটা আইটেম। তাহলে ফিল্ড বলতে আমরা ডেটাবেসের ডেটার আইটেমকেও বলতে পারি। রেকর্ড, ডেটা টেবিলের একটি রো বা সারিকেই রেকর্ড বলা হয়। আর টেবিল এক বা একাধিক রেকর্ড বা ফিল্ড যেখানে সংরক্ষণ করা হয় তাই টেবিল। মানে আমরা পুরো তথ্যগুলো যেখানে সংরক্ষণ করব সেখানে অবশ্যই ফিল্ড এবং রেকর্ড মিলেই আমরা একটা টেবিল তৈরি করবো, আর সেটাকে বলা হচ্ছে মূলত ডেটা টেবিল।